কুষ্টিয়া শহর থেকে ভোরে বের হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ডাল গবেষণা কেন্দ্র, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট দেখে নাটোরের লালপুর উপজেলার পদ্মার চর চাকলা বিনোদপুরে মহিষের সাথে কিছুক্ষণ কাটিয়ে ফকিরচাঁদ গোসাইয়ের আশ্রম, প্রচুর খেজুর গাছ। কি বানানো হচ্ছে? আপনাদের বাসায় গুড় আসেনি, বিক্রি করবানি? এই মাত্র তৈরিকৃত পাটালি গুঁড়ো নিয়ে নিলাম অনেকটা। তারপর 500 বছরেরও প্রাচীন বাগা শাহী মসজিদ, পাশেই রয়েছে বিশাল দিঘি এবং বাঘা জাদুঘর দেখে ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি জাদুঘর এবং পুঠিয়া রাজবাড়ি। সন্ধ্যাটা সারদা, এপার বাংলাদেশ ওপার ভারত, রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাতের দারুণ কুষ্টিয়ায় ছোট ভাই জাহাঙ্গীরের সাথে ছিলাম। ভোরে দেশের দীর্ঘতম রেল সেতু হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যার ভিতরে অনেকগুলো প্রতিষ্ঠান, যেমন লাল বিল্ডিংটা ডাল গবেষণা কেন্দ্র। যা হোক, এই প্রতিষ্ঠানে হরেক রকম উন্নত জাতের ফসল নিয়ে গবেষণা করা হয়। মূলত রোগমুক্ত উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের জাত নিয়ে গবেষণা এবং প্রাথমিকভাবে এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। সফল হলে সেটা বাণিজ্যিকভাবে ছড়িয়ে দেওয়া হয়। পাশেই বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট, সাথে কুষ্টিয়ার সাজেদ। এটা ঈশ্বরদী, পাবনাতে। এছাড়া ছোট ভাই রূপপুরের ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম তো সাথে আছেই। এখানে ইক্ষুর পাশাপাশি চিনি উৎপাদনকারী অন্যান্য ফসল নিয়েও গবেষণা করা হয়। তবে প্রধানত ইক্ষুর বিভিন্ন উন্নত জাত উদ্ভাবন এবং পরীক্ষামূলক চাষবাস করা হয়। প্রচুর খেজুর গাছও রয়েছে। এই স্থানগুলা কিন্তু সংরক্ষিত। যে কোনো জেলায় গেলে সেখানের মিষ্টিটা ট্রাই করি। ইঞ্জিনিয়ার সাইফুলকে বিদায় দিয়ে নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়ন চলে আসলাম। এখানে প্রচুর মহিষ এবং মহিষের গাড়ি। পদ্মার শাখা দিয়ে আলাদা করা চাকলা বিনোদপুর চরে মহিষ নিজেও পোজ দিচ্ছে। নদীতে মোটরসাইকেল এবং অন্যান্য গাড়িও চলে। শুষ্ক মৌসুমে এই নদী সম্পূর্ণ শুকিয়ে যায়। চাকলা বিনোদপুর চরে উৎপন্ন ইক্ষু নদী দিয়ে মহিষের গাড়িতে করেই পারাপার করা হয়, মানে চর থেকে মূল গ্রামের দিকে নিয়ে আসা হয়। এখানে কিন্তু মহিষের গাড়ি একদম অ্যাভেলেবেল। তবে সবচেয়ে খারাপ লাগে মহিষের গাড়ি যখন উঠতে পারে না, উপরের দিকে কষ্ট হয়। তারপর চলে আসলাম ফকিরচাঁদ গোসাই এর আশ্রম। প্রায় 300 বছর আগে তিনি এখানে বসে তপস্যা করতেন এবং বৈষ্ণব ধর্ম প্রচার করতেন। এখানের ভক্তদের মতে 2টা অবিনশ্বর গাছ রয়েছে, যার কোনো ধ্বংস নেই, আর তিনি এই ঘরেই আত্মাহুতি দিয়েছিলেন। লালপুরের গাছিরা প্রতিটা খেজুর গাছ 800-900 টাকা দিয়ে এক সিজনের জন্য কিনে নেয়। তারপর বেল্লাবাড়িয়া মাজার এবং শাহী মসজিদটা দেখে কুষ্টিয়ার সাজেদকে বিদায় দিলাম। এখান থেকে রাজশাহীর বাগা উপজেলা শুরু। চলতি পথে এগুলো খেজুরের রস না? কি বানানো হচ্ছে? বানানো আসেনি, বিক্রি করেননি? হাটে নিয়ে যাবেন? আচ্ছা আচ্ছা। সারা কত ঘন্টা জাল দেওয়া লাগবে এভাবে? পড়াশোনা করনি তুমি? হ্যাঁ, আমাদের বাসায় গুড় আসেনি, বিক্রি করবানি? 140। খেজুরের গুড় জাল দেওয়ার শেষ মুহূর্ত। তারপর পাতিল থেকে ঢালা হবে। কেমন রং রে? ভালো রং বলে বাগা। সেদিন 150 টাকা করে বেচেছি 10 কেজি। বড় জাল দেওয়ার পাত্র থেকে ছোট ছোট পাত্রে ঢালা হলো। একদম গরম গরম, টেস্ট নেওয়ার জন্য দেওয়া।
দারুণ। সব এলাকার এরপর মানুষই দেখে। ছোট খোপ এগুলাতে ঢালার পর পাটালি গুড় তৈরি হয়ে যায়। আমি অনেকটা নিয়ে নিলাম। এই বাগা উপজেলায় প্রচুর আম এবং খেজুর গাছ দেখা যায়। যা হোক, বাগার সবচেয়ে বিখ্যাত বাগা শাহী মসজিদ। আজ থেকে 500 বছরেরও আগে সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ এই বাগা শাহী মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদে গম্বুজ সংখ্যা 10টি। সর্বশেষ এই জুমায় মানুষ 48,000 টাকারও বেশি দান করেছে একটা জুমায়। এত ঐতিহাসিক মসজিদ। ভিতরে প্রচুর টেরাকোটা রয়েছে, কারুকাজটা অসাধারণ। আর মসজিদের সামনে অনেকের মাজার রয়েছে, বিশাল একটা দিঘি রয়েছে। এখানে বাগার ইতিহাস রয়েছে। পাশে আবার বাগা জাদুঘরে অনেক ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক বস্তু সংরক্ষিত আছে। এইদিকে অন্তত 4 রকমের আলু দেখা যায়। এখানে রয়েছে বড়াল নদ। বড়াল নদ পেরিয়ে চলে আসলাম পুঠিয়া রাজবাড়ি জাদুঘর। এখানে মাঠের চারপাশে 6টি রাজদিঘি এবং 6টি মন্দির রয়েছে। তবে এখানকার প্রধান আকর্ষণ এই ভবনটি, যেটি 1895 সালে হেমন্ত কুমারী দেবী নামক রানী কর্তৃক নির্মিত হয়েছিল। এই জাদুঘরটা দারুণ। মাঠের অপর পাশে মূল পুঠিয়া রাজবাড়ি। এবার চলে আসলাম সারদা, যেটা পুলিশ একাডেমির জন্য বিখ্যাত। এখানে রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ পার্ক। পদ্মা নদীর এই পাড়টা আমি যেখানে দাঁড়ানো, বাংলাদেশ, সারদা, চারঘাট, রাজশাহী। আর ওই পাড়টা ভারত। সন্ধ্যায় এই স্থানটা এক কথায় অসাধারণ। বিশেষ করে পদ্মা নদীতে সন্ধ্যার যে ভিউ, এটা আসলে বোঝানো মুশকিল। রাজশাহী আসলে একটা সন্ধ্যা অবশ্যই এখানে কাটাবেন। এই সময়ও নদীতে বেশ কিছু নৌকা মাছ ধরতে দেখা যাচ্ছে। সন্ধ্যার পর চলে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী তথা সারা দেশের সৌন্দর্য দেখতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।